আজকের এই ভিডিওতে থাকছে আমি ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম, কোথায় গেলাম, ঘুরলাম কোথায় কোথায়, সবই থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আর ঈদের সময় একটু বেশি ঘোরাঘুরি করা হয়, তো আজাইরা কথা বাদ দিয়ে চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ঈদুল আজহা, সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ঈদের দিন সকালবেলা 8টার সময় আমাদের জামাত, তো 7টার সময় উঠে আমি সকাল সকালে ফ্রেশ হয়ে একদম জামাতে যাচ্ছিলাম। তো এই দিনটি আসলে অনেক ভালো লাগে, প্রাণটা একদম ভরে যায়। বছরে 2টা দিন এমন ভাবে আমরা সবাই একত্রে হয়ে নামাজ পড়ি, আর খোলা আকাশের নিচে সবাই একত্রে হয়ে এক কাতারে নামাজ পড়ার মজাই কিন্তু আলাদা। আমার কিন্তু অনেক ভালো লাগে। যদিও একটু নামাজ পড়তে গেলে একটু কষ্ট হয়েছে, মাথার উপরে কোনো তাবু ছিল না, তো অ্যারেঞ্জমেন্টের একটু সমস্যা ছিল, এই জন্য মনে হয় দেওয়া হয় নাই। যাই হোক, আল্লাহর কাছে এসেছি, কোনো ব্যাপার না, আল্লাহর জন্য আমরা সব করতে পারি। তো এইটুকু কষ্ট আর কি আসে যায়? মারা গেলে তো কবরে থাকতে হবে হাজার হাজার বছর, তখন কি হবে সেই কথা তো আমরা কেউ ভাবি না। তো নামাজ শেষ করে বাসায় গিয়ে ঘুমাইছি একদম 4টা পর্যন্ত। তারপরে বিকেল 4টার সময় বের হয়ে এসে ভাইকে বলছিলাম, ভাই আপনি তো ভাবিকে নিয়ে একটু শ্বশুর বাড়ি যেতে পারেন। তো ভাই আমাকে আবার এই আঙুল দেখালো, এটা কোনো কথা? যাই হোক, ওসব কোনো ব্যাপার না। তো আমি এখন ঘুরতে যাবো, দেখা যাক কোন দিক যাওয়া যায়। তো যার জন্য প্রথমে থানা মোড়ে যাবো আমার ক্যামেরাম্যানকে উঠাতে। গিয়ে দেখি শুভ মামা ছিল, রুবাই ছিল। তো সেখান থেকে আমি আমার ক্যামেরাম্যানকে উঠাই নিয়ে চলে আসলাম সোজা তারাউনিয়া বাজারে প্রথমে। আর আমার ক্যামেরাম্যান রফিকুল ইসলাম, সে ক্যামেরা দেখলে অনেক ভয় পায়, তো ক্যামেরার সামনে সে কিছুতেই আসতে চায় না, তাকে আমি আনতেই পারি না কোনোভাবে। সে সবসময় ক্যামেরার সামনে আসতে অপ্রস্তুত থাকে। আর এত বকবক করার মাঝে আমি বলতে ভুলে গেছি যে আজকে আমি কোথায় ঘুরতে যাবো। আজকে আমি ঘুরতে যাবো হোসেনাবাদ আবিদের ঘাটে। আর রাস্তা দেখে তো বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি। আসলে অনেক সুন্দর একটি জায়গা। তো বিকেল বেলা অনেক মানুষ হয়, ইনফ্যাক্ট অন্যান্য দিনে অনেক মানুষ হয়, ঈদের সময় তো কোনো কথাই হবে না। এখানে ঈদের উপলক্ষে অনেক দোকানপাটও কিন্তু বসেছে আজকে এখানে। আর এই নদীর পাড়টা এত সুন্দর একটি জায়গা, এখানে আসলে কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো আমি এখানে প্রায় দিনই কিন্তু আসি, বলতে গেলে প্রত্যেক দিনই আসি। অনেক পছন্দের একটি জায়গা আমার। তো আপনারা যদি না এসে থাকেন অবশ্যই কিন্তু একবার এসে এখানে ঘুরে যাবেন। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা, দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে। এখানে হাজার হাজার মানুষ আজকে এসেছে ঈদের ঘুরতে। এখানে কিন্তু কিচ্ছু নাই, নদীতে পানি ছিল সেটাও এখন নাই, কিন্তু এখানে অনেক গরম। কিন্তু দেখুন এখানে মানুষের কিন্তু অভাব নেই, এখানে নিচে অনেক দোকানপাটও আছে, আর নদীর ওই পারেও কিন্তু অনেক মানুষ ঘুরতে যাচ্ছে। এখানে দেখুন হাজার হাজার মানুষ, এখানে কত মানুষ, এখানে কত ভালো না লাগছে। আজকে ঈদের দিন সবাই পরিবার নিয়ে এসেছে, যদি অনেক মানুষ আসতে পারে না, অনেক মানুষের বাড়িতে কাজ আছে। কালকে ঈদের পরের দিন, কালকে ইনফ্যাক্ট অনেক মানুষ কিন্তু হবে। ঈদের পরের দিন, ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিন, ইনফ্যাক্ট ঈদের চতুর্থ দিন পর্যন্ত অনেক মানুষ কিন্তু এখানে দেখা যায়। আর যদি এখানে গরম, কিন্তু এখানে কিচ্ছু নাই, হুদাই কিন্তু মানুষের এত আশা আসে, আমরা শুধুই কিন্তু আসি, কিন্তু এখানে কিছুই নাই। ভাই রে, যদি এদের বাসা কক্সবাজার বা চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ আশেপাশে হতো তাহলে কি হতো? বাসার ছোটখাটো পুচকি পাচকা কেউ থাকতো না, সবাই মনে হচ্ছে গিয়ে একসঙ্গে সমুদ্র দেখতো। অবশ্যই সমুদ্র দেখতে কিন্তু অনেক ভালোই লাগে, আর পরিবার নিয়ে গেলে তো সেটা আরো রোমাঞ্চকর বিষয় হয়ে যায়। এই যে এখানে এত রোদ, কিন্তু কারোর কিছু মনে হচ্ছে না, কিন্তু আমি এত ঘামতেছি, আমি শুধু ঘামছি আর ভিডিও করছি ভাই রে। আর এরই মাঝে সবাই ঘুরছে, এই যে কাপড় জুটি কত সুন্দর না যাচ্ছে। তো এখানে অনেকেই ঘুরতে এসেছে সবাই পরিবার নিয়ে। তো তো এরই মাঝে আমি আবার নিচে এসে একটু ভিডিও করছিলাম, তো পরিবেশটা ঘুরে ফিরে দেখছিলাম। আমি ক্যামেরাম্যানকে বললাম একটু নিয়ে এসে ওইদিকে একটু ঘুরে ফিরে দেখা ভালো করে, পরিবেশটা অনেক সুন্দর, এখানে অনেক মানুষজন আছে। আর এইদিকে একটু গরম কম ছিল, মানে ওইদিকে লোকের জনসংখ্যা অনেক বেশি, তো এই জন্য তাপমাত্রাটা ওইদিকে একটু বেশি ছিল, তো এইদিকে একটু কমই আছে দেখতে। তো কি আর করার, গরমের ভিতরে তো ঘুরতে ঘুরতে মানুষের গুতানি খাইতে খাইতে সামনে গিয়ে দেখলাম অনেক সুন্দর একটা জিনিস। কি জিনিস? অনেক সুন্দর ফুল। তো ফুল দেখতে আমার ভালোই লাগে, কিন্তু এই দেখুন দেখুন কত সুন্দর ফুল। তো তারপরে আমি উপরে আসলাম, উপরে মানে মুক্ত মঞ্চের উপরে। এই মঞ্চটা থেকে পানি হলে অনেক সময় কিন্তু ডুবে যায়, কিন্তু পানি যখন থাকে না তখন কিন্তু অনেক মানুষ এখানে এসে দাঁড়ায়। তো এখনো কিন্তু দাঁড়াই আছে মানুষ। তো এখান থেকে ভিউটা অনেক ভালো লাগছিল, অনেক মানুষজন এখানে ছিল, তো ভালো লাগছিল, দাঁড়াইছিলাম এখানে ভিডিও করলাম একটু। তো অনেক ঘুরছি, অনেক ঘেমে গেছি, অনেক গরম। তো আইসক্রিম খেতে হবে, তাই দুটো আইসক্রিম নিয়ে নিলাম, দুটো চকবার। তো আইসক্রিমটা নিয়ে এসে প্যাকেট থেকে বের করে আইসক্রিমটা হাতে করে একটু ভিডিও করলাম। আইসক্রিম খেতে কিন্তু আমার ভালোই লাগে, আর আমি কিন্তু খাই কিন্তু আইসক্রিম, যদি এটা মেয়েরা খায় একটু বেশি, কিন্তু আমিও খাই। আর আইসক্রিমটা এত নরম ভাই রে, কি হলো এটা মুখের ভিতরে একদম সব শেষ, আমার তো একদম দাঁত মাত সব ঠান্ডা হয়ে গেছে। আর এরই মাঝে আইসক্রিম খেতে খেতে আমার দুইটা ভালোবাসার ভক্ত চলে এলো, তাদেরকে একটু সেলফিতে সময় দিলাম। নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগলো আসলে। কিন্তু এই মানুষগুলোকে যখন দেখি তাদের জন্য কিন্তু আমি তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। হ্যাঁ ভাই, ভালোবাসা কিন্তু অনেক ধরনের অনেক রকমের রয়েছে, যেমন বন্ধুত্ব ভালোবাসা, স্বামী স্ত্রী ভালোবাসা, বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, আর এটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসা। কত সুন্দর একটা ভালোবাসা। দোয়া করি সারা জীবন তারা দুজন জনে এমন ভাবেই থাকে, দুজন দুজনের একত্রে হয়ে। তো অনেক ভালোবাসা, অনেক দেখা থেকে অনেক ঘোরা হলো। তো এখন আমরা যাবো হচ্ছে সাইডে একটা পার্ক হয়েছে, তো এই পার্কটা হালকা করে ছোট করে হয়েছে, তো দেখি আসি পার্কটা কেমন। তো ছোট এই পার্কটির নাম দিয়েছে রিভার ভিউ ক্যাফে এন্ড জুস বার। তো চলুন দেখা যাক রিভার ভিউ ক্যাফে এন্ড জুস বারের ভিতরে কি কি রয়েছে। তো সাইড দিয়ে অনেকগুলো চেয়ার সাজানো ছিল, তো এখানে ফুচকা বিক্রি করতেছিল। দেখি সামনে কি কি আছে, আর সামনে দেখছি একটা ক্যান্টিনের মতো রয়েছে। তো দেখা যাক কি কি আছে দোকানে, দেখা যাক কি পাওয়া যায়। যদি অনেক গরম, অনেক ঘেমে গেছি, তো ঠান্ডা প্রয়োজন, তো দেখি ঠান্ডা আছে কিনা দোকানে। তো গেলাম, দুটো স্প্রিট কিনতে বললো, স্প্রিট ফ্রিজের নাই, বাইরে আছে। তো এমনিতে বাইরে অনেক গরম, তো গরম তার খাবো না, তাই নেওয়া হলো না, ফ্রিজে নাই এই জন্য। তারপর আবার বললো একটু দাঁড়ান দেখছি, তো শুধু হুদায় দাঁড়াই থাকা হলো, কিন্তু কোনো কাজ হলো না। আরে ভাই, আমার কাজ ঠিকই হবে। ওরে বাপরে, আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম। যাই হোক, হলমার্কের পড়ে যেতে কিন্তু পড়ি না, একটু জন্য বেঁচে গেছি। তো অনেক মানুষজনই ছিল, যদি পড়ে যেতাম তাহলে কি হতো আমি জানি। আমার এই ভিডিওটি যে দেখছে সে নিশ্চয় মনে মনে বলছে পড়ে গেলে ঠিকই হতো। যাই হোক, বকবকানি বাদ, তো একটু উঠে গিয়ে দেখি এইদিকে আবার কি আছে। তো বেরোনোর পথে দেখলাম এইদিকে অনেকগুলো চেয়ার রাখা আছে, তো চেয়ারে একটু বসলাম, দেখি কেমন লাগে। দেখতে তো বেশ ভালোই লাগছে। বাহ, এর আগে কখনো দেখিনি তো নিজেকে এইভাবে, এই জন্য ভালো লাগছে আজকে। আসলে আমাকে কেমন লাগে কেউ কখনো বলে না, তাই নিজেকে নিজে আসলে ভালো বলি। আপনারাও কিন্তু অবশ্যই নিজেকে আগে ভালোবাসবে, প্রত্যেকটা মানুষকে অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু নিজের যতটা আগে নিতে হবে। যাই হোক, আজাইরা বকতে বকতে আবার চলে আসলাম সেই পার্কের সামনে। তো পার্কের সামনে এসে দেখি এই মঞ্চের উপরে দেখছি আরো মানুষজন, তো এদিকে দেখছি অনেক মানুষজন। তো কি আর করা, আজকে সেই পরিমাণে
গরম তো হবে, এতগুলো পাবলিক যদি একসঙ্গে একদিকে যায় তো গরম হবে না? তো যাই হোক, গরম টরম থাক, তো নিচে গিয়ে একটু ফটোশুট করি ভাবলাম। তো যাই একটু পোস্ট পাস দিচ্ছিলাম, একটা পিকচার উঠাইলাম, একটু ভিডিও করে নিলাম, শর্ট ভিডিও করে নিলাম একটু রিলস বানানোর জন্য। তো তারপরে হচ্ছে কি এই সাইডে আসলাম। তো এই সাইডে এসে দেখি এই খেলাটি হচ্ছিল। খেলাটির নিয়ম হলো ওই বলটি হচ্ছে 10 টাকা দিয়ে কিনে কোনো বোতলে যেন ট্রাস না করে, তো ট্রাস না করে পা দিয়ে এইভাবে বের করতে পারলে সে হচ্ছে গিয়ে একটি স্পিড পাবে। কিন্তু ছোট ভাই অনেক দূর এসে কিন্তু লাস্টে আর পারলো না। তো যাই হোক, এই খেলাটা হলো আপাতত। তো সামনে আরেকটা খেলা হচ্ছে, তো দেখি আমরা এই খেলাটা কি হচ্ছে। এখানে হচ্ছে পাটকাঠির মাথায় একটা রিং আকার কিছু একটা আটকানো আছে। তো সেটা হচ্ছে গিয়ে সর্বপ্রথম যে হচ্ছে বোতলের ভিতর প্রবেশ করতে পারবে সেই হচ্ছে গিয়ে একটা বোতল পাবে। কত রকম সিস্টেমের খেলা রে ভাই। যাই হোক, অনেক খেলা দেখতে আর ঘুরতে আবারও কিন্তু ক্লান্ত হয়ে গেছে। তো এখন আমরা খাবো হচ্ছে কি কুসুরের রস। তো কুসুরের মামাকে আমি গিয়ে বললাম, মামা 2 গ্লাস রস দিন তাড়াতাড়ি। তো মামা বললো একটু দাঁড়ান, আমি একটু ভাঙাই দিচ্ছি। তো ভাঙানোর সময় দেখছি আবার কুসুরটা বের হয়ে আসছে। আমি ভাবছি পড়ে যাবে, তো আমি আবার ধরতে গেছিলাম। তো মামা বললে ধরা লাগবে না, তাই বলে 2 গ্লাস রস দিয়ে দিল। তো দুইটা নিয়ে একটা রফিক ইসলামকে দিলাম আর একটা আমি খেলাম। তবে রসটা কিন্তু অনেক স্বাদ ছিল, অনেক মজার ছিল। তো যাই হোক, রস টস খাওয়া শেষ। আপাতত মামাকে টাকা দিয়ে আমার একটু সামনের দিকে যাবো। সামনের দিকে যাই একটু আবার একটু স্লো মোশনে একটু ভিডিও করে নিলাম। তো ভিডিও করে নিয়ে দেখি এদিকে আবার কি একটা খেলা হচ্ছে। কই দেখি কি খেলা। খেলাটা হলো বল দিয়ে 7 আপের বোতলকে ফালাইতে পারলে হচ্ছে কি একটা বোতল পাবে, মানে 10 টাকা দিয়ে বল কিনে 7 আপের বোতলটা ফালাইতে হবে। কিন্তু রফিকুল ইসলাম 2 বার মারলে 2 বারের কোনোবারই কাজ হয়নি। তো এটা হচ্ছে কি আরেকটা খেলা। এবার হচ্ছে কি আমার পালা। তো আমি খেলবো। এই বলটা হচ্ছে কি এই গর্তের মধ্যে যদি ফেলতে পারি তাহলে একটা স্পিড পাবো। তো দেখি ফেলতে পারি কিনা। করে বাপরে, আমি পাবো জিনিস জীবনে আল্লাহর রাস্তায় কখনো কোনোদিন কিচ্ছু পাইনি, ইনশাল্লাহ কোনোদিন পাবো না। আমার কপালটাই এমন। যাই হোক, কোনো ব্যাপার না, ভাগ্যে নাই তাই পাই নাই, সব ঠিক আছে। কিন্তু এই মেয়ে আবার কে যায়, তার হাতে আমার নাম লিখতেছে। আর বিশ্বাস করেন ভাই, কসম আমি চিনি না। তার পিছনেই দেখি কত সুন্দর একটা রোমান্টিক সিন রে ভাই। তো ভিউয়ার্স, তো অনেক দেখা দেখি খাওয়া খাওয়া অনেক হলো, তো একটু উপরে যাই এবার। ভাই রে, এটা কি মানুষ না ইটভাটার মুখ। তো ভিউয়ার্স, তো আজকে অনেক ঘোরাঘুরি হলো, অনেক টায়ার্ড, আর আজকে অনেক গরম, এই জন্য একটু বেশি টায়ার্ড হয়ে গেছি। তো এখন বাসার দিকে যাচ্ছি। তো বাসার দিকে যাওয়ার জন্য এইদিকে অলরেডি জ্যামে পড়ে গেছি হালকা। আর এই জায়গাতে কে কে এসেছেন, কবে এসেছে এবং কবে আসবেন এবং কার সাথে এসেছে অবশ্যই কিন্তু তা কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন এবং কেমন লেগেছে অবশ্যই কিন্তু তা কমেন্ট বক্সে বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ঈদ যাত্রা অবশ্যই বাসা থেকে বেরোলে আপনারা সাবধানে বের হবেন। বাচ্চা ছেলেমেয়ে থাকলে অবশ্যই সাবধানে তাদেরকে দেখে শুনে রাখবেন। আর সবসময় একটি কথা মনে রাখবেন, এই সব জায়গায় আসলে অবশ্যই মানি ব্যাগ, মোবাইল, পার্স সবসময় কিন্তু সাবধানে দেখে শুনে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নেই, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।